দুই সতীনের আয়নাবাজি, যার মূল কারিগর তাদের স্বামী, স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি সামু মিয়া। স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান সামু মিয়ার বড় বউ লাভলি আক্তার। কিন্তু চাকরির মায়া ছেড়ে লাভলি চলে আসেন ঢাকায়। এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। এরপর নতুন ফোন দিয়ে আটেন সামু মিয়া। ছোট স্ত্রী মুসলেমা খাতুনকে বসান লাভলির জায়গায়। এখন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন মুসলেমা। সতীনের স্বাক্ষর নিজে করে নিয়মিত তুলছেন বেতন ভাতাও। মশিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। সম্পর্কে দুইজন সতীন, একজন নিয়োগপ্রাপ্ত কিন্তু অন্যজন অফিস করেন, এমন আয়নাবাজির কারিগর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামু মিয়া। জানা গেছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান তার প্রথম স্ত্রী লাভলি আক্তার, কিন্তু এই পদে অফিস করেন তার সতীন বা সামু মিয়ার দ্বিতীয় স্ত্রী মোসলেমা খাতুন। লাভলির হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করেন তিনি, বেতনও তুলেন মাসে মাসে। একজনের নাম করে আরেকজনের শিক্ষকতা করার এমন ঘটনা ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাবেদা চান উচ্চ বিদ্যালয়ে। 2004 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে চললেও নিম্ন মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় 2019 সালে। 12 জন শিক্ষক ও 5 জন কর্মচারী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সামু মিয়া শুরু থেকেই কৌশলে প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ দেন তার বড় বউ লাভলি আক্তারকে। তখন তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি না হলেও প্রতিষ্ঠাতা হিসাবে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন। এরপর লাভলি আক্তার স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করলে মোসলেমাকে বিয়ে করেন সামু মিয়া। লাভলির জায়গায় তাকে বসান প্রধান শিক্ষক হিসাবেই। নাম প্রকাশ না করার শর্তে সামু মিয়ারই ঘনিষ্ঠ সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। জানতে চাইলে প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মোসলেমা খাতুন নিজেকে লাভলি আক্তার হিসাবে পরিচয় দিয়ে জানান তিনি এই স্কুলের প্রধান শিক্ষিকা। তার বিরুদ্ধে কেউ কোনো ভুল তথ্য দিয়ে থাকলে তা মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তিনি। আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা, আমার স্কুলের কাছে বাসা, আমি প্রত্যেকদিন স্কুলে আসি। কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে সেটা মিথ্যা বানোয়াট। লাভলি আক্তার এবং মোসলেমা খাতুনের স্বামী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামু মিয়া জানান তিনি তার পৈতৃক জমিতে স্কুল প্রতিষ্ঠা করেছেন। স্কুলটি ভালোভাবেই চলছে। রাজনীতি সহ বিভিন্ন কারণে কেউ মিথ্যা অভিযোগ করে স্কুলের ক্ষতি করার অপচেষ্টা করছে বলেও জানান তিনি। প্রথম থেকে আমার ওয়াইফ এই প্রতিষ্ঠানটার হেডমিস্ট্রেস হিসেবে দায়িত্ব আছে। এখন এই প্রতিষ্ঠানটার আসলে ভালোভাবে চলছে, এটাকে আমার সাথে হয়তো রাজনীতি বা নানানভাবে হিংসা করেই আমার ওয়াইফের নামে বা এই প্রতিষ্ঠানের নামে নানান ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন প্রিন্স জানান বিষয়টি তার জানা নেই, তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে খোঁজ খবর নিতে বলবেন তিনি। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি এটা আপনার কাছে প্রথম শুনলাম, তো আমি এই যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে খোঁজ নিয়ে দেখব, ঠিক আছে, আসলে সত্যতা কতটুকু। যদি থাকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, ঠিক আছে। 2015 সাল থেকে এখন পর্যন্ত লাভলি আক্তার হিসাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোসলেমা খাতুন। লাভলি খাতুন নামে তুলছেন বেতন ভাতাও। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর। সুরজ আহমেদ, কালবেলা।